আচ্ছা দেখো তো টপিকটা কি অপরিচিত? হ্যাঁ, এখন সব টপিক পরিচিত আসবে, ঠিক আছে? দু একটা টপিক, দুই চারটা টপিক মানে সাথে সাথে কিছু অপরিচিত টপিক আসবে, বাট ম্যাক্সিমাম টপিক পরিচিত আসবে। কেন ম্যাক্সিমাম টপিক পরিচিত আসবে? কারণ হচ্ছে আমাদেরও ওই যে প্রথম দিনের কথা, হ্যাঁ, আমরা যেহেতু লুপ পর্যন্ত শেষ করে ফেলছি, আমরা কি কি শেষ করছি? আমরা ডাটা টাইপ শেষ করছি, অন্য পারপাস আছে, আসবে ওই একই জিনিস, যে সব তোমার পরিচিত জিনিস আসবে। যারা যারা কষ্ট করে করছি তারা মানে মজাটা পাবো। কেমন? আমরা ডেটা টাইপ পড়ছি, তারপরে ভেরিয়েবল পড়ছি, আমরা হচ্ছে কন্ডিশন পড়ছি, আমরা লুপ পড়ছি, নেস্টেড লুপ পড়ছি, নেস্টেড কন্ডিশন পড়ছি, তাই না? নেস্টেড ইফ এলস পড়ছি। তো এই টপিকগুলো যখন আমাদের শেষ হয়ে গেছে, প্রোগ্রামিংয়ে মেইনলি এই টপিকগুলাই লাগে, এর বাইরে কোনো টপিক নেই, ঠিক আছে? তো এখন যে টপিকগুলো আমরা শিখবো সেগুলা সবগুলাই ডেটা রিলেটেড, ঠিক আছে? এখন মনে করো কীরকম হইতে পারে একটা ডেটাকে, এখন আজকের এই টপিকটা হচ্ছে তোমার ডেটা স্ট্রাকচারের একটা টপিক। এটা কিসের টপিক? এটা ডেটা স্ট্রাকচারের একটা টপিক। তো বিভিন্ন ডেটা স্ট্রাকচার আছে, ঠিক আছে? সো আমরা এই ডাটা স্ট্রাকচারের অনেকগুলো টপিকই আমরা দেখব, হ্যাঁ। তার মধ্যে এর মধ্যেই অনেকগুলা তোমার পার হয়ে যাবে। সো ডাটা স্ট্রাকচারের মধ্যে কি কি থাকতে পারে, বা ডাটা স্ট্রাকচারটা তোমার কি জিনিস হইতে পারে? ডাটা স্ট্রাকচারটা হচ্ছে ওই একই কথা, অর্গানাইজিং, ম্যানেজিং এবং স্টোরিং ডাটা। কি? অর্গানাইজিং, ম্যানেজিং, স্টোরিং ডেটা, ঠিক আছে? যেটা কি করে যে অ্যাক্সেস করা যায় কোনো একটা ওয়েতে, এটাকে অ্যাক্সেস করা যায়। সেই অ্যাক্সেস যে আমরা করব, ওই অ্যাক্সেসটাই হচ্ছে দেখা যায় না, ওই অ্যাক্সেসটাই হচ্ছে লুপিং এর মাধ্যমে অ্যাক্সেসটা হবে, হ্যাঁ। এই যে আমরা লুপ যে শিখলাম, তো এখন দেখা যায়, দেখতো এখন দেখা যায়, হ্যাঁ ভাই দেখা যাইতেছে। ওকে। সো আমরা কি করব? ওই ডেটাগুলা লুপিং এর মাধ্যমে অ্যাক্সেস করব। এখন বিভিন্ন পারপাস এর মধ্যে ঢুকবে, বিভিন্ন পারপাস। যেমন একজন চাইছে ডাটা রিমুভ করতে, একজন চাইতেছে ডাটা দেখতে, একজন করতেছে একটা ডাটা কি হয়েছে তোমার, সে ক্রিয়েট করছে, ডাটাটা ইনসার্ট করছে, ডাটা বেজে রাখছে, বাট ডাটাটা ভুল হয়েছে, ঠিক আছে? তো তাইলে ভুল হইলে কি করতেছে? সে মডিফাই করতেছে। কিন্তু এই কাজগুলা কিসের উপরে হইতেছে? আলটিমেট ডেটা। আলটিমেট কিসের উপরে হইতেছে? ডেটা। সো বইয়ের ভাষায় বেশ কিছু মানে আছে তোমার, ডাটা স্ট্রাকচার আছে, প্রিমিটিভ ডাটা আছে, নন প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার আছে। তো এগুলো আমরা হচ্ছে এখানে দেখে 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 আমরা হচ্ছে করব। যেমন আমরা প্রিমিটিভ ডাটা টাইপ যেগুলো, যেমন আমরা পড়ছিলাম ইন্টিজার, ফ্লোট, ডাবল, তাই না? ক্যারেক্টার, বুলিয়ান, হ্যাঁ। তো এই যে আমাদের ডেটা টাইপগুলো ছিল, এগুলো হচ্ছে কি? প্রিমিটিভ ডেটা টাইপ, ঠিক আছে? আর নন প্রিমিটিভ ডেটা কোনগুলা? এটা হচ্ছে একটা হচ্ছে লিনিয়ার ডাটা, আর একটা হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার।
এগুলো হলো থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলো খুবই থিওরিটিক্যাল কথাবার্তা। সো এই যে আমরা অ্যারেটা যে পড়তেছি, অ্যারেটা হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচারের একটা পার্ট, ঠিক আছে? তাহলে আমরা লিনিয়ার ডাটা পড়তেছিলাম, নন লিনিয়ার ডাটা বলতেছিলাম, যেটা হচ্ছে তোমার এই অ্যারেটা হচ্ছে লিনিয়ারের একটা পার্ট। এই কেউ বলতে পারবা লিনিয়ার মানে কি? পারবা? কারো মনে পড়ে? আচ্ছা, লিনিয়ার হচ্ছে তোমার সবই ডাটার কালেকশন, ঠিক আছে? তো আমাদের কি করতে হয়, আমরা ওই যে যখন নেস্টেড লুপ পড়লাম, হ্যাঁ, আমরা কি করছি, যখন সিঙ্গেল লুপ চালাইছি, ঠিক আছে, তো একটা ডাটাকে ধরছি, একটা ডাটাই প্রিন্ট করছি। এখন অ্যারে কিভাবে কাজ করছে, তার ইন্ডেক্সকে ধরলেই আমাদের তার ভ্যালুটা প্রিন্ট করছে, ঠিক না? আচ্ছা, এবার আমরা হচ্ছে অ্যারে, শুধু অ্যারে নিয়ে কথা বলি। মানে অ্যারে এটা হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার, এটা আমরা জানলাম, হ্যাঁ। ডাটা স্ট্রাকচার এটা কি? লিনিয়ার ডাটা স্ট্রাকচারের একটা হচ্ছে কি অ্যারে, ঠিক আছে? ওকে, সো আমরা একটু পড়ি, দেখা যায়, দেখা যায়। এইগুলো আমরা বেশিক্ষণ পড়বো না, এগুলো হচ্ছে খুবই বেসিক কথাবার্তা, ঠিক আছে? আমরা কাজে চলে যাব, খুবই বেসিক কথাবার্তা। দেখো, an array in JavaScript is a special data structure that can hold multiple value. অ্যারে কি? একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার জাভাস্ক্রিপ্টের, যেটা কি করে, that can hold multiple value in a single variable. আচ্ছা, ভেরিয়েবল এবং অ্যারে দুইটার মধ্যে পার্থক্য। অ্যারে আমাদের ভেরিয়েবল কি করতে পারে, একটা ডাটা স্টোর করতে পারে। মনে করো আমাদের এটা কোথায় গেল, এটা, হ্যাঁ, এটা ফেলে দাও। আচ্ছা, মনে করো বড় করে নেব, ফন্ট সাইজটা কই, দেখা যায়? লেখাটাকে বোঝা যায়? আচ্ছা, ধরো আমি যদি এখানে লিখি লেট, বেশি বুঝো, let a is equal to 10, এই এটা কি? এটা একটা ভেরিয়েবল, তাই না? এটা কি? একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবল কয়টা ডাটা নিছে? একটা ডেটা নিছে, ভ্যালুটা কি? 10। এখন আমি যদি আরেকটা ডাটা এর মধ্যে দিতে চাই, হ্যাঁ,
ওকে আমি দিতে পারবো না একটা ভেরিয়েবলে, যদি সেটাকে ভেরিয়েবল বলি, একটা ভেরিয়েবলে একটাই ডেটা দেওয়া যাবে, ঠিক আছে? একটা ভেরিয়েবলে কি করা যাবে, এটাই পাশে নিয়ে আসি, একটাই ডেটা দেওয়া যাবে, বাট একটার বেশি আমরা দিতে পারবো না। আসলে একটা ভেরিয়েবলে কি একটার বেশি দিতে পারবো না। আর অ্যারে কি করবে, অ্যারে এই একটার ভিতরেই একের অধিক কালেকশন অফ ডেটা, একটার মধ্যেই অনেকগুলো ডাটা ভেরিয়েবল আমরা ভ্যালু রাখতে পারবো, অনেকগুলো ভ্যালু রাখতে পারবো, ঠিক আছে? যেমন দেখো আমরা একটু যদি ড্রয়িং করি, এখানে আমরা এখানে একটা টেবিল নেই, ধরো এটা আছে, হ্যাঁ, এটা ফেলে দিলাম, এটাও ফেলে দিলাম। এখানে মনে করো 10, এখানে মনে করো যে 200, এখানে মনে করো 50, ঠিক আছে? একটু জুম করলে ভালো হয় না? এখন ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার এটা মনে করো একটা অ্যারে, ঠিক আছে? এটা মনে করো একটা অ্যারে। তো এই অ্যারের এলিমেন্টগুলা হচ্ছে এগুলা, হ্যাঁ। এর কয়টা ডাটা আছে, 3টা, ঠিক আছে? তো এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের একটা আইডেন্টিটি আছে, কি আছে, আইডেন্টিটি আছে, যেটাকে বলা হয় ইন্ডেক্স। কি বলা হয়, ইন্ডেক্স। তো এই প্রত্যেকটা অ্যারের এলিমেন্ট আছে যেটার নাম হচ্ছে ইন্ডেক্স। অ্যারের এলিমেন্টের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, ঠিক আছে? কত থেকে, 0 থেকে। তো যদি 0 থেকে শুরু হয় তাহলে বিষয়টা এরকম আসবে, ধরো টেক্সট কোথায় গেল, এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2। আচ্ছা আচ্ছা, তো এখন তাহলে এই যে 10 এর আইডেন্টিটি কত, ইন্ডেক্স কত, 0। 200 এর ইন্ডেক্স কত, 1। 50 এর ইন্ডেক্স কত, 2। দ্যাট মিনস আমাদের প্রত্যেকটা অ্যারে আমরা ডিক্লেয়ার করলেই ওদের প্রত্যেকের ভ্যালুর একটা করে ইন্ডেক্স থাকবে, যেটা শুরু হবে কত দিয়ে, 0 দিয়ে শুরু হবে। ওকে ফাইন। তো 0 দিয়ে যদি শুরু হয় তাহলে এই অ্যারেটার এখানে কি একটা ডাটা, 3টা ডাটা।
আমি কি বলছিলাম, একের অধিক হইলেই মানে কি মাল্টিপল, একের অধিক হইলেই মাল্টিপল। তো সিঙ্গেল ডাটা আমরা এমনি কল করতে পারি, বাট আমাদের যখন কালেকশন অফ ডেটা থাকে, মাল্টিপল ডেটা থাকে, তখন কি আর আমরা সেটাকে প্রিন্ট করতে পারি? হয়তো পারি, কিন্তু সেটা এই কনসোল ডট লগ কনসোল ডট লগ কনসোল ডট লিখতে লিখতে জান বেড়ে যাবে। কিন্তু সেটার পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আর সম্ভব। তাহলে এটাকে আরেকটা নাম আছে ট্রাভার্সিং। আমরা যে লুপিং করি, এটার একটা নাম হচ্ছে ট্রাভার্সিং। তো যখন আমরা এই অ্যারেকে ট্রাভার্স করতে যাই, তখন আমাদের প্রয়োজন হবে, মানে ওইটা প্রয়োজন হোক না হোক, যদি আমার একাধিক এরকম থাকে, তাহলে ওইটা আমরা কি দিয়ে প্রিন্ট করি? যদি সিরিজ অফ এরকম ডাটা থাকে, আমরা কি দিয়ে প্রিন্ট করি? অনেক ডাটা যদি একসাথে থাকে, অ্যারের কি ক্ষমতা আছে? অ্যারে তো হলো এটাই। তো এটাকে যদি আমরা এটা ডাটাকে নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে আমরা বলো তো, মনে করো আমি হচ্ছে এটা একবারে দেখতে চাইতেছি যে 0-তে কত আছে, 1-এ কত আছে, 2-তে কত আছে, এটা দেখতে চাইতেছি। তো এটা প্রিন্ট করবা কিভাবে? হইল কিছু? 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবা কিভাবে? আমি বললাম 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করো। কিভাবে প্রিন্ট করবা? 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করবা, কি করবা? হ্যাঁ, তো এখানে ডাটা কয়টা আছে? তো তোমার ওইখানেও তো এই সেম কাহিনী, তাই না? তা আমরা যখন অ্যারে নিয়ে কাজ করতেছি, তখন অলওয়েজ আমাদের লুপ ছাড়া কি এই টাইপের ডাটা কি আমরা প্রিন্ট করতে পারবো? সম্ভব না। সো তোমরা মানে এমনই প্র্যাকটিস করে আসো বাসার থেকে, যখন আমি একটা জিনিস মানে জিজ্ঞেস করি, তখন সবাই মানে আকাশ থেকে পড়ো। মানে কি যে প্র্যাকটিস করো তোমরাই ভালো জানো, আমি জানি না। ঠিক আছে, এনিওয়ে করো, করলে ফায়দা পাবা, না করলে নাই। এটা একান্তই তোমাদের ব্যাপার। ঠিক আছে, অনেক এগুলা নিয়ে চিল্লাইছি, এখন আর চিল্লাবো না, এখন ক্লাসগুলো শেষ করব। ঠিক আছে, ওকে। সো এইটা কি করতে হবে? আমাদের ট্রাভার্সিং করতে হয় লুপ দিয়ে। ঠিক আছে, কি দিয়ে করতে হয়? লুপ দিয়ে। এই জন্য এটাকে বলা হয় an array in JavaScript is a special data structure that can hold multiple values in a single variable. একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে কি করা যায়? একটা অ্যারে মাল্টিপল ভ্যালু রাখতে পারে। ঠিক আছে, সো দিস ভ্যালু ক্যান বি অফ এনি ডেটা টাইপ। কি হইতে পারে? এই যে ভ্যালুগুলা যে কোনো ডাটা টাইপের হইতে পারে। ঠিক আছে, নাম্বার হইতে পারে, স্ট্রিং হইতে পারে, অবজেক্ট হইতে পারে। ঠিক আছে, যে কোনো কিছুই হইতে পারে। অ্যারে কি করতে পারে? অ্যারে অ্যালাউ ইউ টু স্টোর লিস্ট অফ আইটেম অ্যান্ড অ্যাক্সেস দেম ভায়া অ্যান ইন্ডেক্স। আমি কি বললাম? কি দিয়ে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি? তার ইন্ডেক্স দিয়ে। তার ইন্ডেক্স ধরে ধরে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, এটা কি লিস্ট অফ ডেটা না? ওকে, ঠিক আছে, চলো আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি চলে যাই। আমরা আজকে একটা নতুনই নিলাম। হ্যাঁ, সো আমি কিছু জিনিস কপি করি। এগুলোর জন্য নইলে টাইম যায়। হ্যাঁ, আচ্ছা, একটা ফ্লোট আইটেম আছে এখানে।
এখানে কয়টা ফ্লোট আছে? একটু আগে কি বললাম, আমরা যে কোনো ডেটা টাইপ নিয়ে কি করতে পারি, কাজ করতে পারি। তাহলে এটা কি টাইপের ডেটা? স্ট্রিং স্ট্রিং টাইপের ডেটা। সবার মুখ বন্ধ হয়ে গেছে, কারণ আমরা হলো এই যে আমি বলি তো যে প্র্যাকটিস করবা, তোমাদের কারো কারো কাছে মনে হয় যে ভাইয়ের মনে হয় ভিডিওগুলার ওয়াচ বাড়াইতে হবে, তাই না? হ্যাঁ, সবার এইগুলা মনে হয়, ঠিক না? এই জন্য আমরা ভিডিওগুলো দেখি না, ঠিক আছে? সো এখন পর্যন্ত যে কয়টা ভিডিও হয়েছে এগুলা প্রত্যেক দিন একবার করে শেষ করতে না পারলেও প্রতি 2 দিনে একবার করে শেষ করা সম্ভব, ঠিক আছে? সো এটা না করলে এই যে এরকম হারায় যাবা। হ্যাঁ, তো এখন এটা এই জন্যই তো তোমাদের ইউটিউবে দেওয়া হয়েছিল যে যাতে করে একই জিনিস বারবার আবার ক্লাসে রিপিট না করা হয়। তোমাদের ডেলি ডেলি ক্লাস কেন করাইতেছি? কোথাও আছে ডেলি ডেলি ক্লাস করায়? তোমাদের ডেলি ডেলি ক্লাস কেন করাইতেছি? তোমাদের প্রফেশনাল হইতে হবে, এই জন্য তোমাদের ডেলি ডেলি ক্লাস করাইতেছি। তোমরা যদি গুরুত্বটা না বুঝো তাহলে কিছু করার নেই, ঠিক আছে? ওকে, সো আমরা এই যে আমার অ্যারে, ঠিক না? আচ্ছা, এটা হলো আমার ফ্লোট। তো এবার আমরা যদি অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে প্রিন্ট করি, তাই না? আমরা একটু ওইভাবে প্রিন্ট করি। দেখো, console.log কি আছে, ফ্লোটস। এবার আমরা এটাকে প্রিন্ট করি। দেখো তো কি আসছে। আমার যা ছিল তাই প্রিন্ট করছে, ঠিক না? এখন আমি যদি এখানে জাস্ট অ্যারেকে প্রিন্ট করার জন্য, ধরো আমার এটা কত নম্বরে আছে ইন্ডেক্স, এটা 2। এখন আমি এখানে দেখতে চাইতেছি 1, ঠিক আছে? পাইছি? সো এটা যদি আমরা এইভাবে নিতে পারি তাহলে কি আমরা কোনো ভ্যালু প্রিন্ট করতে চাইলে তার কি ভ্যালুকে কল করতেছি? এখন কল করতেছি কাকে? ইন্ডেক্সকে। তো ওই ইন্ডেক্স জিনিসটা আমাদের কি করতে হবে? ভালো করে মাথায় রাখতে হবে যে আমার এই যত বড় অ্যারেই থাকুক আমার কি জানতে হবে? ইন্ডেক্সটা জানতে হবে। ইন্ডেক্সটা যদি আমি দিতে পারি, ও আমাকে কি করবে? ভ্যালু দিবে, ঠিক আছে? সো এবার তুমি কি করতে পারো, এটাকে আরেকটা করো। ফ্লোট অ্যারে 0। হ্যাঁ, তো আমরা 0 ধরে ধরে কি করতে পারলাম? এটাকে ইন্ডেক্স বের করতে পারলাম। তাহলে ইন্ডেক্সের যে ভ্যালু বা এলিমেন্ট যেগুলো আছে অ্যারের, যে এগুলা কি অ্যারের এলিমেন্ট না? এগুলা তো অ্যারের ভিতরে আছে, ঠিক না? এলিমেন্ট কোনগুলারে বলে? যার ভিতরে থাকে ওগুলা হচ্ছে তার এলিমেন্ট, ঠিক আছে? তো অ্যারে ডিক্লারেশন এই জন্য বলি নাই শুরুতে। অ্যারে ডিক্লারেশন তো আমরা অলরেডি জানি। অ্যারে কি দিয়ে ডিক্লেয়ার করা হয়? থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারে ডিক্লেয়ার করা হয়, এবং এটা কি করে? ইন্ডেক্স দিয়ে করতে হয়। তো আমরা কি করলাম, এটা দেখতে পারলাম। এখন আমরা এই অ্যারেকে ট্রাভার্স করার জন্য আমাদের কি লাগবে বললাম একটু আগে? লুপ লাগবে। যদি আমরা সবগুলা দেখতে চাই, দেখো লুপের ব্যবহার আর কন্ডিশনের ব্যবহার
কি পরিমাণ হয়, হ্যাঁ লুপের ব্যবহার আর কন্ডিশনের ব্যবহার কি পরিমাণ হয় দেখো। এবার মনে করো তুমি একটা লুপ চালাই দাও, ফর i is equal to 0, i less than or equal, ঠিক আছে, কি দিব, শুধু ফ্লোট দিলে কি পাবে, আমরা কি পাইছিলাম, এই টোটালটা পাইছিলাম। তো একটা লুপ কি এটা দিয়ে চলতে পারবে, হ্যাঁ লুপের কন্ডিশনে কি লাগে, একটা ভ্যালু লাগে, হ্যাঁ কিন্তু এটা দিয়ে কি কোনো ভ্যালু আমরা পাচ্ছি ওরকম, হ্যাঁ ওরকম ভ্যালু পাচ্ছি না। সো এই জন্য এখানে লাগবে ল্যান, সরি বাফার করতে গিয়ে আসলো, ফ্লোট ডট ল্যান, ঠিক আছে, ল্যান পর্যন্ত চলবে। আর কি করবে, আই প্লাস প্লাস, এটা কিন্তু একদম রিয়েল লাইফ ওয়ার্ক, আমরা যে রিয়েল লাইফে কাজ করি, হ্যাঁ এটা ওই কাজই, এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে, এগুলো একদম রিয়েল লাইফ ওয়ার্ক। সো এইবার একটা মজার বিষয়, এই যে এখন কি হবে দেখো, যদি এটা প্রিন্ট করি, কি ঠিক আছে। সো এটা ঘোরার কথা ছিল কয়বার, লেন্থ পর্যন্ত, এটা লেন্থ মানে কত, 1 2 3, ও তো 3টা কটা প্রিন্ট করছে, দাঁড়াও এটা ভুল আছে, এটা ক্লিয়ার করতে হবে। লেন্থ পর্যন্ত প্রিন্ট করছে তাই না, এটার লেন্থ পর্যন্ত আমরা শুরু করছি কত থেকে, আর এটা চলবে কত পর্যন্ত, চলবে কত পর্যন্ত, দ্যাট মিন্স কত হয়েছে, 0 থেকে 3 মানে কত, 0 থেকে 3 মানে 4 হয়েছে। সো এটা কি করতে হবে, কি 2 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত গেলে কত, আমরা যেহেতু 0 থেকে কাউন্ট করছি, তো এবার কয়টা আসছে, 3টা, হ্যাঁ তো 0 থেকে এইখানে 3 পাইছে, বাট আমরা যখন লেস দেন বসাইছি তখন কি ওর নিচে হইতে হবে, যেহেতু 1 হইলেও নিচে হইতে হবে, তাহলে কত হইল 2, 0 থেকে 2 হইলে আমার এখানে হবে 3, আমার এলিমেন্ট আছে কত 3, ওকে মিট করছে। এবার কথা হইলো আমরা এখানে কি পাইছি, একই জিনিস বারবার পাইছি, তাহলে দেখো যখন প্রথমবার আসছে আয়ের মান 0, তো 0তে ভ্যালু কি, অ্যাপেল, 0 ইন্ডেক্সের ভ্যালু কত, এটা গেছে, এখানে প্রিন্ট করছে কত, ইন্ডেক্স কত 1, ফিক্স করে দিছি না, ফিক্স করে দিলে হবে না, এখানে কি দিতে হবে আই, তাহলে আই দিলে কি হবে, এই 0-র ভ্যালুটা কোথায় পাইলো, আয়ের মধ্যে, ঠিক আছে। ফ্রুটস প্রথমবার কি 0, ফ্রুটস খেয়াল করো 0, আয়ের ভ্যালু যদি 0 হয় তাহলে ফ্রুটস 0, ফ্রুটস 0 মানে কি অ্যাপেল, তারপরে যখন প্লাস প্লাস হইলো 1 তখন এখানে আসলো, তাহলে ফ্রুটস 1, তাহলে কি 1 ফায়ার আর 1 কে ব্যানানা, আবার আসলো প্লাস প্লাস 2 হইলো, ঠিক আছে, তাহলে ফ্রুটস 2, তাহলে 0 1 2 অরেঞ্জ, বুঝতে কারো অসুবিধা, হ্যাঁ ওকে। সো আমরা এটাকে রান করি, ক্লিয়ার, অ্যারে জিনিসটা ক্লিয়ার, হ্যাঁ কারো কোনো কনফিউশন থাকলে বলো, কোনো কনফিউশন থাকলে বলো, ঠিক আছে। সো আমরা
অ্যারে এবং অবজেক্ট দুইটা লুপ পড়ছিলাম না, অ্যারে অফ সরি ফর অফ আর ফর ইন দুইটা জিনিস পড়ছিলাম না। আচ্ছা, তো আমরা এই জিনিসটাকেই এবার আমরা ওইটাতে ইউজ করি, ঠিক আছে। আমরা কি করব, অফ কোন ক্ষেত্রে ইউজ হয়, মনে নাই কারণ মনে ফর লেট ফ্লোট অফ কি ফ্লোট ডিফারেন্সটা বুঝো। হ্যাঁ, এই ফ্রুট কিন্তু এইটা এবার উপরের যে লুপ এত বড় জিনিস শর্ট হয়ে আসছে, এখানে কোনো ইন্ডেক্সের কাহিনী আছে? হ্যাঁ, ইন্ডেক্স মাথায় রাখা একটা প্যারা। তো আমরা অ্যারের ক্ষেত্রে কি করতে পারি, হ্যাঁ ফর অফ দিয়ে আমরা শেষ করতে পারি, তাই না? ওকে, আমরা কি ফর ইচ লুপ পড়ছিলাম? হ্যাঁ, ফর ইচ লুপ পড়ি নাই। ফর লুপ যেমন আরেকটা লুপ আছে ফর ইচ, যেটা এই অ্যারে আইটেমের উপরে কাজ করে, ঠিক আছে। এরকম আইটেমের উপরে কাজ করতে পারে কিভাবে দেখো, সিম্পল সিনট্যাক্স। এটারে কমিট করি, এই যে দেখাচ্ছি। ফর ইচ হচ্ছে জাভাস্ক্রিপ্টের ওই যে কিওয়ার্ড। হ্যাঁ, তো এই কিওয়ার্ড কিভাবে কাজ করে দেখো। ধরো আমার কি ফ্রুট আছে না উপরে, এই ফ্রুট ডট ওই যে ফর ইচ দেখছো বাই ডিফল্ট আছে কিওয়ার্ড। ফর ইচ কি চাই মূলত লেখা আছে, ঠিক আছে। ব্র্যাকেটের ভিতরে সে কি চাচ্ছে, ফর ইচ এর পরে যাচ্ছে কলব্যাক, তাই না? কি চাচ্ছে, কলব্যাক মানে কি একটা ফাংশন। কি চাবে, ফর ইচ এর ভিতরে একটা ফাংশন চাবে সে। ফাংশন দেওয়ার পরে আমার কি করতে হবে, আমার ওই ভ্যালু আমাকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। তো আমরা কি করলাম, এই ফ্রুটস হচ্ছে আমার কি অবজেক্ট অ্যারে, এই ফ্রুটস কি অ্যারে, অবজেক্ট না অ্যারে। এই ফ্রুটস হচ্ছে অ্যারে, এই অ্যারের উপরে কি করলাম, ফর ইচ দিলাম। ও কি বলতেছে, আমাকে একটা কলব্যাক ফাংশন দাও যেটা একটা কিছু রিটার্ন করবে, কলব্যাক ফাংশন। তো এইখানে তাহলে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি, ঠিক আছে। তো ফাংশনের ভিতরে আমরা কি দিতে পারি, প্যারামিটার দিতে পারি না? হ্যাঁ, ধরো ওই যে আগের মতো লিখলাম যে ফ্রুট। তো ফাংশনকে কি করতে হবে, আমার ব্র্যাকেট দিতে হবে না, লাগবে কি না? ঠিক আছে। এবার কি করো, console.log ফ্রুট। কি রে ভাই এমন করিস কেন? দেখি পাইছি। হ্যাঁ, তো এই জিনিস আমরা কতভাবে অ্যাক্সেস করতে পারি। এখন কেউ একজন বলো, আমি এটাকে ES6 ফরম্যাটে লিখবো, মডার্ন সিনট্যাক্সে। অ্যারো ফাংশন কিভাবে দিব, কোথায় ইকুয়াল দিব,
কোন ব্র্যাকেটের পরে? কোন ফার্স্ট ব্র্যাকেট? ফর ইচ এর পরে। হ্যাঁ, দিলাম ইকুয়াল অ্যারো সিনট্যাক্স পরে এইখানে না তো কোথায়? এই পার ফ্লোটের এই পারে? জি মানে সেকেন্ড ব্র্যাকেটের আগে মাঝখানে। শিওর? জি ভাই এখানে জি জি কার কার মনে আসছিল? এটাই ভাই। হ্যাঁ, আচ্ছা ভাই ওখানে লেগ দিয়ে তার আগে একটা লেগ নিতে হবে। কোথায়? ফ্রুটস এর যেটা নিছি ওটা আগে রিটার্ন নিয়ে তারপর সেটা ওটা ইয়েস এখানে পড়ছে আমি ফাংশন সরাইতে দিয়ে থেকে এখানে ফাংশন ছিল। আচ্ছা, একটা চেক করি, একটা এরর দেখ। তোমার এইখানে তো তুমি বলে রাখছো তোমার অবজেক্টটা, সেই অবজেক্ট দিয়েই তো তুমি ধরছো। এর যে অবজেক্টটা আছে ওই অবজেক্ট দিয়েই তো ধরছো, তারপরেই তো ফর ইচটা চালাইছো। তো এর ভিতরে তো হইলো তোমার সেই ফাংশন, বুঝছো না? ওর ভিতরে তো হলো সেই তোমার ফাংশন। তাহলে মনে আছে এই সিনট্যাক্স, ES6 সিনট্যাক্স মনে আছে? বুঝো? সো আমরা কারা কারা বুঝছি আর কারা কারা বুঝি নাই, এটা কারা কারা বুঝছি আর কারা কারা বুঝি নাই? সবাই বুঝছি? আচ্ছা, যদি বুঝে থাকি তো এখন এটার যে তোমার অ্যাক্টিভিটি, এটা হলো বেসিক, এটা হলো বেসিক। এখন এটা দিয়ে কিভাবে এটার ভিতরে অ্যাড করা যায় ডাটা, কিভাবে এখান থেকে রিমুভ করা যায়, কিভাবে এখান থেকে সার্চ করা যায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখব। একটু ছোট ছোট করতেছি কারণ তোমার আমরা যেহেতু প্রতিদিন ক্লাস করি এই জন্য একটু ছোট ছোট করতেছি, ঠিক আছে? তো নেক্সট ক্লাসের জন্য আমরা হচ্ছে পরের টপিকটা রাখলাম। যদি ওইটা বুঝে যায় তাহলে আর 2-3টা টপিক একবারে টান দিব একদিন।